নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন করে বলো। পুনার বরুণালয় প্রভু শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী নিতাই সুন্দরের স্মরণে আজকের এই মহতি ভাগবতী সন্ধ্যা। গৌর সুন্দর ও নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেন্দ্র গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় সিধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবনের মুকুটভূমি, মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ এবং নীলাচলে গমন। মহাপ্রভু সমগ্র জীবনের লীলা 48 বৎসরে, তার মধ্যে 24 বৎসরের নদিয়া লীলা বা গৃহস্থ সংসার জীবনের লীলা, আর বাকি যে রইল 24 বৎসর সেটা হচ্ছে নীলাচল লীলা। বললেন 24 বৎসরে শেষে যেই মাঘ মাস তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তো যখন মহাপ্রভু পিতৃদেব জগন্নাথ মিশ্র ইহ জগতের লীলা অপকট করে তিনি যখন স্বধামে চলে গেলেন, তখন মহাপ্রভু গয়াধামে গেলেন পিণ্ড দান করবার জন্য। আজ বিষ্ণু পাদপদ্মে আমার গৌর সুন্দরের চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। গেলেন পণ্ডিত নিমাই হয়ে আর ফিরে এলেন আমিও নিমাই হয়ে। কেন না, মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে কলির জীব কেমন করে তরাবে, কেমন করে উদ্ধার হবে। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ তিনি মহাপ্রভুর পূর্বেই সংসার ত্যাগ করে চলে গিয়েছেন। এখন মহাপ্রভু সংসার ত্যাগ করে চলে যাবেন, মহাপ্রভুর জন্য সচিমায়ের অন্তর বড় ব্যথিত হল। মহাপ্রভু তিনি তার দুজন সেবক ঈশান আর বংশীবদন তাকে বললেন ডেকে, ঈশান, বংশীবদন, বধূমাতা আমার মা রইল, তোমরা তাদের সেবা করো। পৌষ সংক্রান্তির রাত, সমস্ত নবদ্বীপবাসী সেই শীতের রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমে নিমগ্ন। মহাপ্রভু ছুটতে ছুটতে যে ঘাটটা এলেন নবদ্বীপের, সেই ঘাটটার নাম হলো নিদয়ার ঘাট। এই নিষ্ঠুর নিদয়ার ঘাটে এসে আমার গৌর সুন্দর তিনি কোনো মাঝির দেখা পেলেন না। দেখা না পেয়ে তিনি ডাকলেন, মাঝি মাঝি বলে ডাকলেন। অনুভব করুন কি মিষ্টি লীলা। যিনি ভব সংসারের ভবসাগরের পারাপারের মাঝি, তিনি জাগতিক জগতের একটা ছোট্ট নদী পার হবার জন্য আজ গঙ্গা তীরে দাঁড়িয়ে, নদী বক্ষে তীরে দাঁড়িয়ে ডাকছেন মাঝি মাঝি বলে। কিন্তু সেই শীতের রাত্রে কোনো মাঝির দেখা পেলেন না। না পেয়ে নিজে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন, ঝাঁপ দিয়ে সাতটি পার হয়ে গেলেন। তো সেখানে গিয়ে তিনি কেশব ভারতীকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। বিশ্বমশাই চন্দ্রশেখর আচার্যকে বললেন যে আমি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীকে বললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, কিন্তু চন্দ্রশেখর আচার্য মহাপুর পিসেমশাই তাকে বললেন যে আমাকে এই সন্ন্যাস ধর্ম দীক্ষা দিয়ে এই সংসার থেকে পার হতে হবে, তাই আপনি আমার সংসার যাতে আমি দীক্ষা গ্রহণ করতে পারি সন্ন্যাস ধর্ম তার ব্যবস্থা করুন। চন্দ্রশেখর তার আয়োজন করলেন। এমন সময় সেখানে পণ্ডিত কেশব ভারতী এসে উপস্থিত হলেন। মহাপ্রভু কেশব ভারতীকে বললেন
আমাকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দিয়ে এই ভবসাগর থেকে উদ্ধার করুন। কেশব ভারতী দেখছেন আজান উলম্বিত ভুজ কানক বদাউত সংকীর্তিত নৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরু যুগ ধর্মপাল বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতারো। দেখছেন এমন আজান উলম্বিত ভুজ, এমন অপরূপ দিব্য কান্তি, তাতে করে মহাপ্রভু কুঞ্চিত চাচুর কেশ, প্রায় 7.5 ফুট লম্বা। এখনকার দিনে আমরা যদি 6 ফুট হাইটের কাউকে রাস্তা দিয়ে দেখি, ঘাড় উঁচু করে দেখতে হয়, তাহলে মহাপ্রভুর ছিল 7.5 ফুট। এমন অপরূপ তার গায়ের বরণ দেখে মনে হয় যেন গলানো সোনা, সোনা যেন তাকে দেখলে লজ্জা পায়। কেশবভারতী ভাবলেন, এমন দিব্য কান্তি সুপুরুষ, যাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়ে শিষ্যত্ব বরণ করা, এই আমার পরম সৌভাগ্যের। তাই মহাপ্রভু মধু পরমাণিককে নির্দেশ দিলেন যে যাও, ক্ষৌরকর্ম করে নিয়ে এসো। এখন মহাপ্রভুর এত সুন্দর চাচুর কুঞ্চিত কেশ তিনি কেটে ফেলবেন, একথা শ্রবণ করে সকলে হাহাকার করে উঠলেন, ক্রন্দন করতে লাগলেন। কিন্তু যেহেতু গুরু কেশব ভারতী আদেশ করেছেন, তাই সে আদেশকে শিরোধার্য করে মধু পারমাণিক চোখের জলে বক্ষ ভাসিয়ে আজ কি করলেন, মহাপ্রভু ক্ষৌরকর্ম সমাপন করলেন মস্তক মুন্ডন করে। এখন মহাপ্রভু গত রাত্রে আমার গৌর সুন্দর যে পোশাকটা পরে, সাদা ধবল পোশাক, বিষ্ণু প্রিয়ার সঙ্গে একই শয্যায় ছিলেন, কেশব ভারতী এক টানে সেই পোশাকটি খুলে নিলেন, আনালেন গৌরিক বসন। এখন কোন মন্ত্রে দীক্ষা দেবেন? যিনি সাক্ষাৎ শ্রীহরি। এই জগতে, জগৎ সংসারে এমন কোনো মন্ত্র নাই যে মন্ত্র দিয়ে শ্রীহরিকে দীক্ষা দেওয়া যায়। এমন সময় মহাপ্রভু বললেন, আমি গত রাত্রে এক সন্ন্যাসীর মন্ত্র পেয়েছি। সেই মন্ত্র মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে দিলেন। কেশব ভারতী পুনরায় সেই মন্ত্রে মহাপ্রভুকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য কাকে বলে? না, যিনি কৃষ্ণ নামে জগৎ কইলা ধন্যা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। যিনি আমাদের মতো কলিহত জীবে হৃদয় অনুর্বর ভূমিকে কর্ষণ করে কৃষ্ণ নামের বীজ বপন করেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। নতুন সূর্যের, নবীন সূর্যের উদয় হলো জগতে। জগতের যত তম, যত অন্ধকার, যত আধার ছিল, সব যেন দূরীভূত হলো। মহালক্ষ্মী অন্নপূর্ণা গণ তারা কি করলেন? মহাপ্রভু ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দান করতে লাগলেন। এখন এই যে মহাপ্রভুর যে তেজ রাশি, এই তেজ রাশিতে জগতের সকল আধার যেন দূরীভূত হলো। মহাপ্রভু কেশব ভারতীর আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্রই কেশব ভারতীর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো। মহাপ্রভু কোথা কৃষ্ণ বলতে বলতে, ক্রন্দন করতে করতে তিনি ঘর হতে ছুটে বাহির হয়ে গেলেন। তিনি বাহ্যিক জ্ঞান শূন্য হারা হলেন, রাধা প্রেমে ভাবাবিষ্ট হয়েছেন আমার গৌর সুন্দর। তিনি ছুটে চলেছেন, তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু যে পথে চলেছেন সেটা বৃন্দাবনের পথ কিনা সেটাও তিনি জানেন না। দিন রাত্রি বাহ্য জ্ঞান শূন্য। পিছু পিছু নিত্যানন্দ ছুটে চললেন। এইভাবে এক রাঢ়দোষে মহাপ্রভু 3 দিন করিলা ভ্রমণ। শেষে নিত্যানন্দ আমার গৌর সুন্দরকে তিনি কি করলেন, ছল করে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, সন্ন্যাস ধর্ম গ্রহণের পর নিত্যানন্দকে মহাপ্রভু নিত্যানন্দ বলে ডাকতেন না। কি বলে ডাকতেন? শ্রীপাদ। বললেন, এ কি শ্রীপাদ, আমি যাবো বৃন্দাবনে, তুমি আমাকে ছল করে নিয়ে এলে যে শান্তিপুরে। চরণ ধরে নিত্যানন্দ করে অনুনয়, প্রভু তুমি যাহা রহ সেই তো বৃন্দাবন হয়। জানো তো,
তুমি যখন যেখানে থাকো সেটাই তো বৃন্দাবন, সেটাই বৃন্দাবন। তো আজকে আবার গৌর সুন্দর তিনি এখন আছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। চন্দ্রশেখর আচার্য মনে মনে চিন্তা করছেন যে রাতের আধারে নিমাই, সচিমায় আদরের দুলার নিমাই, তিনি নবদ্বীপ ত্যাগ করেছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। নবদ্বীপবাসীকে ছেড়ে, সুরধিনী গঙ্গা মাতাকে ছেড়ে, সকলকে ছেড়ে তিনি চলে গিয়েছেন। এখন গৌর সুন্দর এসেছেন অদ্বৈত আচার্যের গিরি শান্তিপুরে। তাই তিনি একটা পালকি নিলেন, নিয়ে সচিমাকে আনবার জন্য গেলেন। পালকি নিয়ে যখন এসে পৌঁছালেন, পালকিতে সচিমা উঠে বসলেন। এখন 14 বৎসরের নিঃসন্তান বিষ্ণুপ্রিয়া পালকিতে উঠতে যাবেন, এমন সময় চন্দ্রশেখর আচার্য বললেন বিষ্ণুপ্রিয়াকে, মাগো, সন্ন্যাসীর যে প্রকৃতির মুখ দেখতে নাই, অর্থাৎ যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তার যে নারীর মুখ দেখতে নাই। চোখের জলে বিষ্ণুপ্রিয়ার বক্ষ ভেসে যাচ্ছে। সচিমা বললেন, যেখানে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার গৌর দর্শনের অনুমতি এলো না, সেখানে তার মাও যাবে না। বিষ্ণুপ্রিয়া বললেন, মা, তুমি কেন যাবে না? তুমি যাও, আমার জন্য তুমি চিন্তা করো না। দুঃখ যার মাথার ভূষণ, দুঃখ দিয়ে যার জীবন গড়া, তার আবার দুঃখে ভয় কিসে? তুমি কোনো চিন্তা করো না মা, তুমি যাও। অনেক বুঝিয়ে সচিমাকে পালকিতে করে পাঠালেন গৌর দর্শনে। সচিমা তো গৌর দর্শনে গেলেন, কিন্তু আপনারা জানেন সেই রাত্রে বধূমাতা বিষ্ণুপ্রিয়া তিনি একা হাতে লাঠি নিয়ে চৌকিদারের মতো নবদ্বীপটা পাহারা দিয়েছিলেন। কেন? নবদ্বীপ থেকে সবাই ভেঙে গিয়েছিল শান্তিপুরে গৌর দর্শন করবে বলে। বিষ্ণুপ্রিয়া চোখের জলে কাঁদছে, ওগো গৌর হরি, একবার এসে দেখে যাও তোমার বিষ্ণুপ্রিয়ার কি দুর্গতি। বলো না, আমি কি দোষে দোষী? আমার কেন গৌর দর্শনের অনুমতি এলো না? যেখানে সমগ্র নবদ্বীপ থেকে ভেঙে গেল সকলে গৌর দর্শন করতে, সেখানে আমি কেন গৌর দর্শন থেকে বঞ্চিত রইলাম? একবার বলে যাও। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঁদছেন চোখের জলে। আর একজন কাঁদছেন, তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। তিনি সকালবেলা তিলক করতে করতে বড় অভিমানী হয়েছেন। দেখবো না আমি ওই বদনটি, যে বদন শুধু কাঁদাতে জানে, যে বদন তাকে যারা ভালোবাসে তাদেরকে কাঁদায়, মরমে মরমে চোখের জলে তারা যে মরে যায়। সচিমাকে কাঁদিয়ে, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সুরধিনী গঙ্গাকে কাঁদিয়ে, সকলকে যে বদনে কাঁদাতে জানে, আমি যাব না গৌর দর্শনে, আমি দেখবো না সে বদনটি। বড় অভিমানী হয়েছেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত ব্রজলীলায় সুবল সখা ছিলেন, গোবিন্দের মরম সখা, শ্রীরাম সুদাম দাম বসুদা মধুমঙ্গল আদি সখার সুবল সখা, যিনি কলিযুগে গৌরীদাস পণ্ডিত হয়েছে। দেখো মা, ব্রজে যারা ছিলেন তারাই তো নদে এলেন, নদে তো আলাদা করে কেউ আসেনি। মজন বললেন, ব্রজলীলা নদিয়া লীলা, ওরে আলাদা আলাদা লীলা নয় রে, উপরেতে ভাসে ব্রজলীলা, নিচে নদিয়া লীলা, যে ডোবে সে নদিয়া লীলা পায় রে। তোমাকে নদিয়া লীলা স্বাদ আনন্দ লাভ করতে গেলে ডুবতে হবে, ডুবুরি হতে হবে। যদি তুমি ডুবুরি হতে চাও, ডুবুরি হতে পারো, তাহলে
এর লীলার স্বাদ আস্বাদন করতে পারবে। এই যে অপ্রাকৃত আনন্দ, এই লীলার মধ্যে নিজেকে সমর্পণ করতে হবে, সমযুক্ত অর্পণ, নিজেকে বিলিয়ে দিতে হবে ওই রাঙা চরণে, গৌর চরণে, নিত্যানন্দ চরণে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে হবে, তবেই স্বাদ আস্বাদন করতে পারবে। তাই আজকে গৌরীদাস পণ্ডিত যাননি সেদিন, চোখের জলে কাঁদছেন, তবে কি গৌর হরি তোমার দেখা পাবো না? দেখুন, ভক্ত বসে তিলক সেবা করতে করতে কাঁদছেন, আর অন্তর্যামী গৌর সুন্দর কিন্তু অন্তরে বুঝতে পারলেন। তিনি কি করলেন? নিত্যানন্দ আদি ভক্তবৃন্দকে নিয়ে তিনি সুরধ্বনি ধার বেয়ে কীর্তন করতে করতে আজকে তিনি আসছেন গৌরীদাস পণ্ডিতের গৃহে। গৌরীদাসের পণ্ডিতের গৃহে যখন আসছেন, গৌরীদাস পণ্ডিত দেখছেন একই আকাশ বাতাস মাতোয়ারা করে হরিনাম ধ্বনিত হচ্ছে। ওই তো সুরধ্বনির ধার বেয়ে এগিয়ে আসছে নিতাই গৌর দুটি ভাই, পেছনে অগণিত শিষ্য মন্ডলী, ভক্ত মন্ডলী, হরিনাম ধ্বনিত হচ্ছে, কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। ছুটে গেলেন গলবস্ত হয়ে গৌরীদাস, দেখলেন নিতাই গৌর এদিকেই আসছে নাম সংকীর্তন করতে করতে, গিয়ে চরণে পড়লেন। গৌর সুন্দর, সেই তুমি এলে, তুমি এসেছো? মহাপ্রভু বললেন, গৌরীদাস, বেলা যে দ্বিপহর হলো, অনেক বেলা গড়িয়েছে, তাতে করে দেখো কত অগণিত ভক্তমণ্ডলী এসেছে এই গৃহে। ভক্ত আসলে তো শুধু হবে না, সেবার আয়োজন করেছো কি? গৌরীদাস কি করলেন? ছুটে গেলেন কণ্টক নগর, যার বর্তমান নাম কাটোয়া, সেই কাটোয়া কণ্টক নগরে গিয়ে নগরবাসীকে বললেন কেঁদে কেঁদে, ওগো নগরবাসী, তোমরা আমায় দুটো ভিক্ষা দাও। তোমরা জানো আমার ঘরে আজ নিতাই গৌর দুটি ভাই আসছে, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা করে যেটুকু পেলেন এনে রন্ধন করে ভোগ লাগিয়েছেন। মহাপ্রভু বলছেন, গৌরীদাস, বেলা যে বয়ে যায়, সেবার আয়োজন হয়েছে কি? গৌরীদাস বলছেন, প্রভু গো, আমি নিতাই গৌর দুটি ভাইকে সেবা দেবো এটুকু জানি, তুমি তোমার ভক্তকে প্রসাদামৃত দেবে কিনা সে দায়িত্ব আমার নয়, সে দায়িত্ব তোমার। নিতাই গৌরকে বসিয়ে দিলেন, নিতাই গৌর বসলেন। আর গৌরীদাস কি করলেন? মহাপ্রভু কিন্তু অন্তর্যামী, তিনি জানেন যেটুকু ভিক্ষা করে এনেছেন তাতে নিতাই গৌর দুটি ভাইরই ঠিকঠাক হবে না, তাতে করে সহস্রাধিক ভক্ত, অগণিত ভক্ত, তাদের সেবার কি ব্যবস্থা হবে, এটা অন্তর্যামী কিন্তু জানেন। তাই আমার গৌর সুন্দর নিত্যানন্দ বললেন, দাও, সব ভক্তদের বসিয়ে দাও। সব ভক্ত বসে গেল। মহাপ্রভু সেবা নিচ্ছেন, আমার নিতাই চাঁদ সেবা নিচ্ছেন, আর বলছেন, গৌরীদাস, অদ্বৈত, নরহরি, মুরারি, মুকুন্দ, বাসুঘোষ, যাও যাও, প্রসাদামৃত নিয়ে এই ভক্তকে দিয়েছো, এই ভক্তকে দিয়েছো, ওই ভক্তকে দিয়েছো। সকলে যে বসে গেছে সেবায়, সকল ভক্ত দেখতে দেখতে সেবা হয়ে গেল। তখনও গৌর সুন্দরের পাতে যেটুকু অন্ন ব্যঞ্জন ছিল সেটুকু তখনও রয়ে গেল। একই মহাপ্রভুর ভোজনে বিলাস দেখে আনন্দ নৃত্য করে গৌরীদাস। তোমরা জানো মহাপ্রভু আমার গৌর সুন্দর তার অচিন্ত লীলা শক্তি, যেখানে হয়তো দেখা যায় ভিক্ষা করে 1 কেজি অন্ন পেয়েছে, তাতে সহস্রাধিক হাজার ভক্তের সেবা হয়ে যেত। মহাপ্রভুর এমন ভোজন বিলাস। তাই আজকে এমন ভাবে গৌরীদাসের তো আনন্দ ধরে না, তার গৃহে নিতাই গৌর দুটি ভাই, সাথে এত ভক্ত, আনন্দ কিসে মা? ভক্ত মিলনে আনন্দ। আর দুঃখ কিসের? ভক্ত বিরহ দুঃখ। এই যে আজকে দেখো, এই গৃহ আজকে বৃন্দাবন ধামে পরিণত হয়েছে।
বৃন্দাবন কোথায়? যেখানে হয় নামের গুনগুন, সেই তো বৃন্দাবন। তাহলে বৃন্দাবন এখানে। কারণ দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, তেমনি লীলাধারী ভগবান তিনি কিন্তু লীলা না করে এক মুহূর্তে থাকতে পারেন না। আবার তিনি তার নাম যদি কোথাও হয়, নাম ছাড়া তিনি থাকতে পারেন না। তাহলে বলছেন না, নামে বৈকুণ্ঠে যোগিনমপি না হৃদয়ে চ যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে রেখো আমি কোথায় থাকি? যোগীদের হৃদয়ে আমি থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার নাম গুণকীর্তন করে। তাহলে নামের এই যে দুর্বার আকর্ষণ, আমার ঠাকুরজিকে নামে কি করে? নামে নামায়, নামে আসে। কি আসে? নেমে আসে। কে নেমে আসে? সে আনন্দ স্কন্দ, পরম আনন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই সর্বকারণের কারণ নামে নেমে আসে। তাই আজকে এমন করে দেখতে দেখতে 10টা দিন গৌড়ে দেশের গিরি আজ আনন্দ আর ধরে না। এখন 10 দিন আনতে মহাপ্রভু বললেন, গৌরীদাস এবার তো আমাদেরকে নবদ্বীপে যেতে হবে, এবার আজ্ঞা করো। গৌরীদাস বলছেন, সে কি প্রভু, তুমি চলে যাবে? পুত্র যদি মরে যায় সে বিরহ সহনও যায়, শিরে যদি বজ্রাঘাত হয় সে বিরহ সহনও যায়, তুমি চলে যাবে এই বিরহ কবু সহন নাই যায়। বলো বলো বলো, আমি কেমন করে বাঁচবো, কেমন করে থাকবো তোমাদের বিহনে? বলো প্রভু। কি বলছেন? শিরে যদি বজ্রাঘাত হয়, পুত্র যদি মারা যায়, সে বিরহ সহন যায়। আজ শিবাস আঙিনায় প্রতিদিনের মতো খোল করতাল নিয়ে নাম সংকীর্তন চলছে। ভেতর দিয়ে দরজাটা বন্ধ করা আছে। তো আজকে নাম চলছে, কিন্তু নামে যেন গৌরসুন্দরের আনন্দ হচ্ছে না। মাপু বললেন শিবাস কি ডেকে, শিবাস প্রত্যেক দিন এই গিরে কত আনন্দ হয় নাম সংকীর্তনে, তাহলে আজ কেন আমার অন্তরে আনন্দ হচ্ছে না? বলো বলো, এই গিরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস বলে, প্রভু যে গৃহে নিতাই গৌড়ের মতো দুটো সোনার, হ্যাঁ, নিতাই গৌড় দাঁড়িয়ে থাকে, যে গৃহে ভুবন মঙ্গল হরিনাম ধ্বনিত হয়, সে গৃহে কি কবু অমঙ্গলের হয়? নাকি কোনো অমঙ্গল হতে পারে? অমনি অন্তরে যে আমি গৌর সুন্দর বললেন শিবাসকে বুকে জড়িয়ে ধরে, শিবাস আমি জানি আজ এই গিরে কি হয়েছে। শিবাস কৃষ্ণ বড় দয়াময়, তাই তোমার মতো এমন ভক্ত সঙ্গ আমাকে মিলিয়ে দিয়েছে। শিবাস আমি আজ তোমায় কথা দিচ্ছি, শিবাস পুত্র শোক সংবরণ করে আজ তুমি যে আমায় ভালোবাসলে, আমি কথা দিলাম তোমাকে। কি কথা দিয়েছিলেন সেদিন গৌর সুন্দর শিবাসকে? যে জানো আমি 4 জায়গায় অনাদি অনন্ত কাল ধরে বিরাজিত থাকব। কোন ভক্ত যদি চোখে প্রেমের রঞ্জনী লাগিয়ে আসে এখানে শুদ্ধ চিত্তে, তবে সে আমায় অনুভব করতে পারবে যে আমি আছি, আমি রয়েছি। কোন 4 জায়গায়? শিবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে, আর সচিমার রন্ধনে। সচিমা যখন ভোগ রন্ধন করতেন, মহাপ্রভু চলে গেছে নীলাচলে, গম্ভীরাতে আছে কাশী বিশ্বলায়। আমার সচিমা ভোগ লাগিয়ে নিমাই যা যা খেতে ভালোবাসতো ডাকছে, নিমাই নিমাই। মায়ের আহ্বানে প্রভু না এসে পারেননি, মহাপ্রভু সে ভোগ সেবা করেছেন।